এখন যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল দেওয়া যায় ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে। ভিজিট করুন seriallagbe.com অথবা কল করুন 0133339059 আপনাদের যে কোনো শারীরিক সমস্যার জন্য পাশে আছে seriallagbe.com। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমি সব সময় রোগীদেরকে বলি, আপনার কি ব্লাড প্রেশার আছে? তাহলে যাদেরই ডায়াবেটিস ধরা পড়বে বুঝে নিতে হবে আপনার একটা হার্টেরও সমস্যা শুরু হয়ে গেছে। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বড় বেশি সেটা হলো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান। আমি ঢাকাস্থ আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং সংযুক্ত আরব আমিরাতে আল হেলাল মেডিকেল সেন্টারে গত 4 দশকের ঊর্ধ্বে হৃদরোগ নিয়ে কাজ করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিক রোগীরা কেন হার্ট অ্যাটাকের বেশি ঝুঁকিতে থাকে। প্রথম কথা হলো, যখনই একজন লোকের ডায়াবেটিস হয় তখনই তার রক্তে আমরা যেটাকে বলি সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া, অর্থাৎ রক্তে তার চর্বির পরিমাণ বেড়ে যায়। এবং সেটা 2 ধরনের, একটা হলো যে ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যায়, আর 2 নম্বর হলো তার এলডিএল যে পার্টিকেলটা আছে এটার রিডিউসড এলডিএল এর পরিমাণটা বেড়ে যায়, যেটা খুব সহজেই আমাদের হার্টের যে রক্তনালী তার যে এন্ডোথেলিয়াল লেয়ার আছে তার নিচে সহজেই ঢুকে যেতে পারে এবং একটা প্ল্যাক তৈরি করে। এবং এক পর্যায়ে যখন এই প্ল্যাকটা কোনো টিয়ার বা ফিসার হয় তখন সেখানে আমাদের রক্তের যে প্লাটিলেট সে জমাট বেঁধে প্রথমে হোয়াইট থ্রম্বাস করে, পরবর্তীতে এটা রেড থ্রম্বাস হয়ে রক্তনালীটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমি সব সময় রোগীদেরকে বলি, আপনার কি ব্লাড প্রেশার আছে? জি স্যার। আপনার ডায়াবেটিস কত দিনের? 7 বছর। আপনি কি ধূমপান করেন? জি স্যার। তা আমি বলি 2 2 যেমন 4 হয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার তার সঙ্গে সিগারেট বা তামাক মানে হলো আপনি কখনো না কখনো একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। তাহলে আরেকটা প্রবলেম যেটা আমাদের দেশে এখন ডায়াবেটিসটা একটা মহামারী পর্যায়ে এসে গেছে। প্রতি পরিবারেই দেখা যায় কারো না কারো ডায়াবেটিস আছে, এবং আমরা বলতে পারবো না যে এই ডায়াবেটিসটা পুরোপুরি জেনেটিক, কারণ যদি জেনেটিক হতো তাহলে বাবা মা 2 জনের যদি ডায়াবেটিস থাকতো 100 ভাগ ছেলে মেয়ে হতো, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে যাদেরই ডায়াবেটিস ধরা পড়বে বুঝে নিতে হবে আপনার একটা হার্টেরও সমস্যা শুরু হয়ে গেছে। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বড় বেশি সেটা হলো স্বাভাবিক যারা ডায়াবেটিস নাই তাদের যে বুকে ব্যথা হয়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ রোগী কোনো ব্যথা অনুভব করতে পারেন না, যেটাকে আমরা বলি সাইলেন্ট ইস্কিমিয়া। এবং যত লোক ঘুমের মধ্যে মারা যায় বা হঠাৎ করে মারা যায় এরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস রোগী এবং যারা আপনার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। কাজেই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হার্টের যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন। বিশেষ করে আপনার খাদ্য নিয়ন্ত্রণ, শর্করা জাতীয় বা মিষ্টি জাতীয় খাদ্যগুলিকে অ্যাভয়েড করা, প্রতিনিয়ত টক জাতীয় ফল খাওয়া এবং প্রতিদিন সময় করে ব্যায়াম করা, কোনো অবস্থাতেই আপনি সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার থেকে বিরত থাকা। যদি এই কিছু জিনিস মেনে চলতে পারেন আর প্রতিনিয়ত আপনার সুগারটা চেক করে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি আপনার রক্তে সুগারের পরিমাণ খালি পেটে 6-এর নিচে, ভরা পেটে 7.8 এর নিচে এবং প্রতি 4 মাসের যে গড় আমরা যেটাকে বলি হিমোগ্লোবিন A1C যদি 6 বা 6.2 এর নিচে রাখতে পারেন তাহলেই আপনি এই মরণবেদী হার্ট অ্যাটাক থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।